মাত্র ২ বছর ইসরায়েলের হাতে ফিলিস্তিনের নাগরিক নিহত হয়েছে লক্ষাধিক, বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ। নজিরবিহীন এই মানবিক বিপর্যয়ের এক নীরব দর্শক পশ্চিমা বিশ্ব। বলা যায় প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এ হত্যাকাণ্ডের সহযোগী তারা। মুখে নিন্দা জানালেও কখনো ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রকে এ নিয়ে চাপ প্রয়োগ করেনি, বরং বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক রেখেছে অটুট। কিন্তু এখন যখন গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, গাজা ফিলিস্তিন এই শব্দগুলো বাদে যখন আর কিছু অবশিষ্ট থাকছে না, তখন মূলত এই বৃহৎ গণহত্যার দায় এড়াতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিন যাবৎ পশ্চিমা বিশ্বের নাগরিকরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করছে, মার্চ করছে। মূলত এই চাপেই দেশগুলোর সরকার বাধ্য হচ্ছে নিজেদের দায় এড়াতে স্বীকৃতির পথে হাঁটতে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশগুলোর এই সিদ্ধান্তকে হামাসের সন্ত্রাসবাদের উপহার বলে আখ্যায়িত করেছেন এবং যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করছে। তবে এই বিরোধিতা সত্ত্বেও বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫% ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে একথা সবাই বিশ্বাস করে যে এই স্বীকৃতি মূলত প্রতীকী, কারণ ইসরায়েলের আগ্রাসন এবং দখলদারিত্বের কারণে ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। এই পদক্ষেপ রাতারাতি ফিলিস্তিনের পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না, কারণ পশ্চিমা তীর এবং গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ সীমিত। বিশ্লেষকরা বলছেন এই প্রতীকী পদক্ষেপের পেছনেও রয়েছে পশ্চিমের ঐতিহাসিক দায়বদ্ধতা। ১৯১৭ সালের ব্যালফোর ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্য ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার বিষয়টি সমর্থন করেছিল। এরপর ১৯২২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ শাসনে থাকা অবস্থায় ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তখন থেকেই দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা চলছে, যার লক্ষ্য হল পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের কারণে এই সমাধান ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে। এখন যখন গাজায় ভয়াবহ মানবিক সংকট এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে, তখন পশ্চিমা দেশগুলো জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়েছে। এই চাপই তাদের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য করছে। পশ্চিমের এই দায় এড়ানোর প্রচেষ্টা ফিলিস্তিনিদের বাস্তব দুর্দশার কোনো কার্যকর সমাধান হয়তো আনবে না, কিন্তু পশ্চিমের ওপর থেকে নৈতিক চাপ কিছুটা হলেও কমিয়ে দিবে। এই স্বীকৃতি আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ নয়, বরং নিজেদের রাজনৈতিক ও নৈতিক দায় এড়ানোর একটি কূটকৌশল মাত্র। জাওয়াদ আহমদ, সময়ের আলো।